মাননীয় সমবেত ভক্তমণ্ডলী, আমার নিতাই দাস, আমার গৌর দাস, আমার চৈতন্যের দাস এবং ভগবান শ্রীকৃষ্ণের দাস অনুদাস, আহত অনাহত রবাহত ভক্তমণ্ডলী, সকলের চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সকলে কার চরণে জানাই, সকলে কার চরণে জানাই, এই অধমের দশান জানি না মা, পূর্বজন্মের কত সুকৃতির ফলে এ হেন আচার্যের পথ অবলম্বন করিয়াছি। আমার চলা, আমার বলা, আমার কহার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। মাগো, আমি সামান্য একটি নরকের কীট, ভগবানের কথা বলার মতো ক্ষমতা আমার নেই। আমার চলা, আমার বলা, আমার কহার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। নিজ কন্যা সম মনে করে আমাকে ক্ষমা করে দেবে। আমার শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই। আমার মাতা ও পিতার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা। জানি তাই সর্ব তারো সারো আহামরি রে সর্ব তারো সারো সর্বজব তারো সারো আমার গোরা অব সর্ব অব তারো সারো ওই নাই আমার গোরা করুণা প্রভু না দেখিনু ওই নাই এমন করুণা প্রভু ওই না দে খিনু করুণা প্রভু না দে
দেখেনো ওই নয় এমন করুণা প্রভু ও না দেখেনো দেখি নাই আর দেখি নাই দেখি নাই আর দেখি নাই এমন করুণা প্রভু 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 দেখি নাই গোরা ভাবে গোরা তনু দেখি নাই ভাবের গোরা তনু দেখি নাই আরে হেমে দণ্ড বাহু তুলে দেখি নাই হেমে দণ্ড বাহু তুলে দেখি নাই ভাবে নিধি গোরা আমার দেখি নাই ভাবে নিধি গোরা আমার দেখি নাই ভাবে নিধি গোরা ভাবে নিধি গোরা আমার আর দেখি নাই সর্বয়বতার সার আমার গোরায় এমন করুণা প্রভু না দেখিনো এমন করুণা প্রভু না দেখিনো সর্বয়বতার সার গোরা অবতার এমন করুণা প্রভু না দেখিনো আর তামা আগে জানতে হবে যে গৌর আমাদেরকে নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই প্রভু অবতীর্ণ আমার চৈতন্য গোসাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুয়ে এক তবে চৈতন্য গোসাই ব্রজের ভাব আস্বাদিতে দোহে হইল একঠাই অর্থাৎ রাধা আর কৃষ্ণ দুটি মিলিত তনু অনাদিরাদি গোবিন্দ আমার মাগো সবাই গৌর হরিকে আহ্বান করবেন তো কই কারা কারা করবেন একবার দুটি বাহু তুলুন তো দেখি আচ্ছা এদিকে বাবারা সবাই মিলে একবার উলুধ্বনি তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয় হবে আয়না মেতে দেখনা মেতে জীবন সফল হবে সবাই মিলে প্রেমানন্দের উদয় হবে আয়না মেতে দেখনা মেতে জন্ম সফল হবে গৌর গৌর বলো সবে প্রেমানন্দের
প্রেমানন্দের হৃদয়ে হবে আয়না বেটি ডাকনা বেটি জন্ম সফল হবে। আমরা এই যে মানব জন্ম পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে আমরা এই মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে এই মানব জন্ম পেয়েছি। মা একটু বেশ দিন, কত লক্ষ জনি? মায়েদের মনগুলো কোথায় গো? 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে এই মানব জন্ম পেয়েছি। বহু কষ্টের জন্ম। আমরা কিসের জন্য পৃথিবীতে এসেছি? কিসের জন্য এসেছি? খাবো দাবো সংসার করব, শুধুমাত্র এই জন্য? ঘুমাবো। আমরা ভবে এলাম কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মাগো, যখন আমরা জননী জঠরে ছিলাম, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন ভগবানের কাছে কত কেঁদেছিলাম। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াময়, আমাদের এই যাতনা আর সহ্য হচ্ছে না, এই যাতনা আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের পার করে দাও। তখন কত কৃমি কীটের যাতনায় কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াময়। একদিকে মিষ্টা গন্ধ, একদিকে বদ্রী নারীর বন্ধ, তখন কেঁদে কেঁদে বলেছিলাম, ঠাকুর গজাময় বড় পার করে দাও।
সহ্য হচ্ছে না, আমাদের পার করে দাও। তখন ভগবান বলেছিলেন, ওরে জীব, নদীর এপার থেকে ওপারে যেতে গেলে যেমন কড়ি লাগে, তা আমি যে তোদের পার করে দেব, তোরা আমাকে কি দিবি? তখন আমরা বলেছিলাম, গো দয়াময়, আমাদের তো দেবার মতো কিছুই নেই, কিন্তু ভবে গিয়ে তোমার নাম করব। মাগো, আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা যেই ভবে এলাম, এই মায়ার সংসারে এসে ভগবানের নাম ভুলেই গেলাম। তাই মা, আমাদের এই সময় চলে যাচ্ছে, সময় থাকিতে উপায় করো, রাধা গোবিন্দের চরণ ধরো। আমাদের এই সময় চলে যাচ্ছে মা। ও মা, সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় কি? আর ফিরে পাওয়া যায় না। তাই পদকবি কলম দিয়ে বলছে, ওগো ওই না সময়ে গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, থাকে না মিল জল শুকালে, থাকে না মন খালে বিলে, থাকে না মোর জলে শুকালি। মা, এখানে কি বলছে? তুমি জানো না মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে। ও মা, মিন মানে কি গো? মিন কথার অর্থ কি? মাছ। তা যদি কোনো জলাশয়ে জল শুকিয়ে যায়, সেখানে কি মাছ থাকে? ও মা, থাকে? থাকে না। তাই কি বলছো গো? তুমি জানো না মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে, থাকে না মোর খালে বিলে, থাকে না মিন জলে শুকালি। তুমি দিনে থাকিতে দিনের সাধন, কেন করলি না মনে রে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। মাগো, আমাদের এই সময় চলে যাচ্ছে, কৃষ্ণ ভজিবার তরে আমরা এই সংসারে এসেছি, কিন্তু আমরা এই সংসারের মায়ায় পড়ে ভগবানের নামের কথা ভুলেই গেছি।
এই যে সংসার, এই সংসারে এসেছি মা আমরা শুধুমাত্র অভিনয় করার জন্য। কেউ মা, কেউ বাবা, কেউ পুত্র, কেউ কন্যা, কেউ ভাই, কেউ দাদা। আমরা শুধুমাত্র এসেছি অভিনয় করার জন্য। আমাদের অভিনয় যেদিন ফুরিয়ে যাবে আমরাও নিজের ঠিকানায় আবার চলে যাব। মাগো, এই যে সংসার, এই যে সংসারের জন্য আমরা এত পাগল, আমার 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 করে যাই, এই সংসার আপনাকে কতটা ভালোবাসে তার একটি প্রমাণ দিই। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণই কিন্তু আপনাকে সংসার ভালোবাসবে। এক বাবার 3 সন্তান। মাগো, বাবা কিন্তু খুব দরিদ্র। বাবা দরিদ্র হলেও কি হবে, 3 সন্তানকে বাবা মানুষের মতো মানুষ করে তুলেছে। বাবা দরিদ্র হলেও সন্তানকে কিন্তু কোনো রকম কষ্ট বুঝতে দেয় না। 3 সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলেছে। কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে ডাক্তার। তামাগো এভাবেই দিন চলে যাচ্ছে। এবার একদিন ওই বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন এক সাধু বাবার সাথে দেখা হয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাধু বাবা জিজ্ঞেস করছে, বাবা কেমন আছেন? সাধু বাবাকে বলছে, বাবা আমি খুব ভালো আছি। জানো, আমি আমার 3 ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছি। আমার 3 ছেলে না আমায় খুব ভালোবাসে। বলে, তাই নাকি? হ্যাঁ গো সাধু বাবা, তুমি আর কি বলবো। বলে, অনেক তো হলো, এবার তার চিন্তা করো। সাধু বাবা, কার চিন্তা করব? কেন? যে তোমার আপন তুমি তার চিন্তা করো। সাধু বাবা, আমার আপন বলতে তো আমার 3 ছেলে, আপন বলতে তো আমার 3 ছেলে, আমি তো তাদের চিন্তাই করছি। আমি তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলেছি। কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে ডাক্তার। জানো সাধু বাবা, আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে গো। বলে, শোনো তোমাকে একটা কথা বলি। একদিন আমার বড় ছেলে ভাইদের ডেকে বলছে, ভাই বাবা তো একদিন মারা যাবে, বাবার তো বয়স হয়েছে, বাবা একদিন না একদিন মারা যাবে। তা শোন, আমি একটা কথা ভেবেছি। বাবা যেদিন মারা যাবে সেদিন এই বাড়ির মধ্যে সব থেকে যেটা বেশি মিষ্টি আম গাছ, ওমা অনেক আম গাছই আছে, কিন্তু সব থেকে যেটা বেশি মিষ্টি আম গাছ, সেই আম গাছটা দিয়েই বাবার দাহ করব। হরি বল, হরি বল। বাহ, তা তোমার মেজো ছেলেও বলেছে। কি বলেছে? সাধু বাবা, আমার মেজো ছেলে বলেছে যে আমি মারা যাওয়ার পর বিদেশ থেকে দামি দামি পাথর আনবে। এখানকার না,
বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানিয়ে দেবে, তাই নাকি? আর তোমার ছোট ছেলে কি বলেছে? সাধু বাবা, ওই পাগল ছেলের কথা আমি আর কি বলবো। ওই পাগল ছেলে কি বলে জানো? বাবা যখন মারা যাবে তখন 7 গ্রামের লোককে ডাকবে, 7 গ্রামের লোককে ঢেরা পিটিয়ে ডাকবে, যেখানকার যেটা বিখ্যাত। ওমা, জয়নগরে কি বিখ্যাত? মায়েরা মিষ্টি খান তো? ওমা, জয়নগরে কি বিখ্যাত গো? কলকাতার রসগোল্লা, বর্ধমানের অনেক দানা, শক্তিগড়ের যেখানকার যেটা বিখ্যাত সেটা আমি 7 গ্রামের লোককে ঢেরা পিটিয়ে ডেকে এনে খাওয়াবো। তা একবার পরীক্ষা করে দেখবে না কি গো, তোমার ছেলেরা তোমাকে কেমন ভালোবাসে? সাধু বাবা, আপনি কি বলছেন? আমাকে পরীক্ষা করে দেখতে গেলে তো মারা যেতে হবে। তা আমি মারা গেলে কি করে দেখব? বলে না না, তুমি মরবে না। শোনো শোনো, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, তুমি ওই বড়িটা খেয়ে রাতে ঘুমিয়ে পড়বে, তুমি সব জানতে পারবে, কিন্তু দেখে মনে হবে তোমাকে তুমি মারা গেছো। তবে সাধু বাবা, আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস যে আমার 3 ছেলে যা বলেছে তাই করবে। এবার মা ওই সাধু বাবার কাছ থেকে ভেষজ বড়িটি নিয়ে বাবাটি চলে গেল। রাত্রে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে এই বড়িটি খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা হয়েছে, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। মায়েরা এধারে চলে আসুন, ফাঁকার দিকটা চলে আসুন, হরে কৃষ্ণ, ভেতর দিকটা চলে আসুন সব। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। মালা
और देवर मत আছে বল দয়াময় আমার দেবার মত কি আছে ও গো দয়াময় চোখের জল ছাড়া আর কি আছে বাবা ওই ভেষজ বড়িটি খেয়ে শুয়ে পড়েছে। সকালে 7টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। 8টা বেজে গেল, বড় ছেলে তখন বলছে, রে ভাই, বাবা এখনো কেন দরজা খুলছে না? বাবার তো অনেক বয়স হলো, তবে কিছু হয়ে যায়নি তো? বাবা কেন এখনো দরজা খুলছে না? বাবাকে ডাকছে, বাবা বাবা দরজা খুলছে না। বড় ছেলে বলছে, ভাই রে, চল আমরা একটা কাজ করি, দরজাটাকে ভেঙে ফেলি। এইবার মা 3 ছেলে মিলে যেই না দরজাটাকে ভেঙেছে, দেখতে পেল বাবা শুয়ে আছে লম্বা হয়ে। বাবা বাবা গো, ও গো রামা, বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা একবার কথা বলো, বাবা একবার কথা বলো, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? একবার কথা বলো বাবা, একবার কথা বলো বাবা, একবার কথা বলো বাবা। তুমি কেন কথা বলছো না? একবার কথা বলো। 3 ছেলে মিলে খুব কান্নাকাটি করছে মা। এবার কি হয়েছে না, বড় ছেলে বলছে, ভাই অনেকক্ষণ ধরে তো কান্নাকাটি করলি, তার কেঁদে কি হবে?
যে যাবার সে তো চলে গেছে, সে তো আর ফেরত আসবে না। শোন, আমি একটা কথা বলেছিলাম না যে বাবা মারা গেলে এই বাড়ির মধ্যে সবথেকে যেটা বেশি মিষ্টি আম গাছ, সেই আম গাছটা দিয়েই বাবার দাহ করব। কিন্তু আমি এখন ভেবে দেখলাম বাবাকে আম গাছ দিয়ে দাহ করব বলেছি, তা বাড়ির মধ্যে তো অনেকই আম গাছ আছে। আমাদের ছেলেগুলো ওই মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে। অনেক আম গাছ আছে বাড়ির মধ্যে। তা শোন ভাই, এই বাড়ির মধ্যে সবথেকে যেটা বেশি টক আম গাছ, সেই আম গাছটা দিয়ে বাবার দাহ করব। দেখুন মা, ভালোবাসা এই সংসারের জন্য আমি যতদিন করতে পারবেন ততদিনই কিন্তু আপনাকে এই সংসার ভালোবাসবে। মেয়েদের ছেলেও বলছে ভাই, আমিও বলেছিলাম যে বাবা মারা যাওয়ার পর বিদেশ থেকে দামি দামি পাথর আনবো, বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার স্মৃতি মন্দির বানিয়ে দেব। তা ভাই রে, বাবা তো চলে গেছে, এত টাকা খরচ করে কি লাভ? সে তো আর ফেরত আসবে না। তার বাবা যেমন আমাদের জন্য কিছু রেখে গেছে, আমাদেরও তো উচিত আমাদের সন্তানের জন্য কিছু রেখে যাওয়ার। তা বাবার জন্য কেন এত টাকা খরচ করব? শোন, আমি ঠিক করেছি যে বিদেশ থেকে দামি দামি পাথর আনি আর কোনো কাজ নেই। ওই বিদেশ থেকে দামি দামি পাথর আনলেও যেমন সেটা স্মৃতি মন্দির হবে, আর বাঁশের বেড়া দিয়ে করলেও সেটা স্মৃতি মন্দির হবে। তখন এবার মা, বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। বাবা মনে মনে বলছে, হায় রে, আমি কাদের জন্য এত ভূতের মতো বেগার খেতে পড়েছি। আমি সংসার সংসার করে ভূতের মতো বেগার খেতে পড়েছি কাদের জন্য। আমি আমার সবটুকু দিয়ে তোদের মানুষ করেছি বাবা, আমি তোদের সবটুকু দিয়ে মানুষ করেছি, আর তোরা আমার ভালোবাসার এই প্রতিদান দিয়ে এখন আমার ছোট ছেলের কথাটা শোনাই বাকি আছে। বল বাবা, তুইও বলে দে, তোর কথা শুনে আমি আমার প্রাণটা জোড়াই, তুইও বলে দে। ছোট ছেলে তখন বলছে, দাদা শোন, আমিও বলেছিলাম যে যেখানকার যেটা বিখ্যাত সেটা 7 গ্রামের লোককে ডেকে এনে ঢেরা পিটিয়ে খাওয়াবো, কিন্তু বাবা তো চলে গেছে। তা যে চলে গেছে তার জন্য এত করে আর কি হবে? ওই জয়নগরের মোয়া, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, এগুলো যেমন মিষ্টি তেমনি গুড় বাতাসা এগুলোও তো মিষ্টি। যারা বাবাকে নিয়ে যাবে পোড়াতে তাদেরকে ডেকে এনে আমি ওই গুড় বাতাসা খাইয়ে দেব। বাবা তখন বলছে, আমি তোদের জন্য এত ভূতের মতো বেগার পেটে মরেছি বাবা, আমি সংসার 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 করে আপনজনকে ডাকতেই ভুলে গেছি। এই সংসারে আমি যতদিন করেছি ততদিনই আমাকে এই সংসার ভালোবেসেছে, আর আজ এই সংসার আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার মা, বাবা উঠে বসেছে, 3 ছেলে দেখতে পেল বাবা উঠে বসেছে,
ছুটে গেছে বাবার কাছে। বাবা এতদিন যে আমি মরেছিলাম, এতদিন আমি মরেছিলাম, এইবার আমি বেঁচে উঠেছি। আমি আজ বুঝতে পেরেছি বাবা, আমি আজ বুঝতে পেরেছি আমার আপনকে। আমি শুধু এই সংসারে বেকার খেটেছি, ভূতের মতো বেকার খেটে মরেছি বাবা। আমি বুঝতে পেরেছি এই সংসারে ভালোবাসার কোনো দাম নেই। ভালো কাকে বাঁচতে হয় সেটাই আমি জানতাম না বাবা। ওরে ভালো তো সবাই বাসে, ভালোবাসা বোঝে কজনে, বাসার মতো বাসলে ভালো, দেখা মেলে সে জনে। ভালো তো সবাই বাসে, ভালোবাসা
চললাম বাবা। তাই না? ওই বাবা আজ সাধু বাবার কাছে ছুটে চলেছে। সাধু বাবা, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া সকল কিছু ছেড়ে আপনার শ্রী চরণে আশ্রয় নিয়েছি।
পথ দেখান সাধু বাবা। মাগো, এই সংসারে কেউ কারো আপন না, শুধুমাত্র স্বার্থ যতখানি থাকবে, স্বার্থ যতক্ষণ থাকবে, ততখানি আমাদের এই সংসার ভালোবাসবে। তাই মা, আজ